হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, আমরা এখন মেলাতে চলে এসেছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা মেলাতে আসার আমরা রাস্তা থেকে আসলাম, তারপরে এসে রাজ ঠাকুর দেখলাম। সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা সেই রাজ ঠাকুর দেখার পরে তারপরে কিন্তু আমরা মেলাতে চলে এসেছি বন্ধুরা। তো রাজ ঠাকুর দেখার পরে এই মেলাতে ঘুরেছি। তো মেলা ঘোরার ভিডিওটা যদি ওই সাথে দিতাম অনেক বড় হয়ে যেত, সেজন্য এই ভিডিওটা আলাদা করে দিলাম। তো সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই মেলাটা জানো তো বন্ধুরা, একদম নদীর ধারে, কিন্তু আমাদের হাওড়া জেলার উলুবেড়িয়া আছে না, উলুবেড়িয়ার নদীর ধারে এই মেলাটা হয়। দেখো নদী কিন্তু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দোকানগুলোর পিছনে কিন্তু নদী আছে। তো এখানে কিন্তু অনেক দোকান আছে জানো বন্ধুরা। ওই দেখো নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? একটু একটু করে দেখা যাচ্ছে। তো যাই হোক, ওই দেখো নাগরদোলা দেখা যাচ্ছে, কত বড় নাগরদোলা এসেছে আর কত সুন্দর লাগছে। নাগরদোলাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, অনেক ভালো লাগছে। আর আর এখানের মেলাটা কিন্তু অনেক বড় হয় জানো তো। এখানের মেলাটা অনেক বড় হয়, কারণ এখানে বড় একটা মাঠ আছে। যেহেতু এটা কালী মন্দির, কালীবাড়ি, উলুবেড়িয়ার কালীবাড়ি এটা। তো দেখো কত সুন্দর, কত শিবলিঙ্গ আছে এখানে, কত ভালো লাগছে। তো যাই হোক, তো এটা কালীবাড়ি। এখানে কিন্তু সব সময়ের জন্য ভিড় থাকে জানো তো, শুধু আজকে মেলা বলে ভিড় আছে সেটা কিন্তু নয়। এই জায়গাটা এমনই একটা জায়গা, সবসময় ভিড় থাকে। এখানে আমাদের কালীবাড়ি আছে, তো এখানে সবাই কালীবাড়িতে পুজো দিতে আসে, তার জন্য ভিড় থাকে। তারপর এখানে যেহেতু গঙ্গা আছে, গঙ্গার ধারে কিন্তু সব সময় লোক থাকে, সবাই এসে এখানে বসে থাকে, গল্প করে। আর গঙ্গার ধারে অনেক ফুচকার দোকান, আইসক্রিম, পাপড়ি চাট সব সময় তুমি পাবে অ্যাভেলেবেল। আর এখানে সবাই গল্প করতে, টাইম পাস করতে আসে, আমরাও আসি কিন্তু। তো দেখো এই যে আমরা কিন্তু নদীর ধারে চলে আসলাম মেলা ঘুরে ঘুরে। একটুখানি মেলা ঘুরলাম, তারপর কিন্তু নদীর ধারে চলে আসলাম। তো সন্ধে যেহেতু হয়ে এসেছে, সেহেতু আর কুয়াশায় কিন্তু ভরে গেছে, প্রচুর কুয়াশা। তো কুয়াশার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো দেখো ওই যে ওই পারটা কিন্তু, এই দেখো এখানটায় সেই কী বলে, ওই হেলিকপ্টার না কী বলে, ওইটা উড়াচ্ছে, ছোট ছোট যেইগুলো হেলিকপ্টারগুলো হয় বাচ্চাদের, ওইটা। আর ওই পারটা দেখা যাচ্ছে যে ওই পারটা কিন্তু বজবজ। এই উলুবেড়িয়া, এপারে উলুবেড়িয়া, ওই পারে কিন্তু বজবজ। তো ওই পারেও কিন্তু রাসমেলা হয়, তো আমরা যাইনি কোনো দিনও। তো ওই পারেও কিন্তু হয়, আর এপারেও হয়। তো দেখো কত দোকান জানো তো। মেলার সব দোকান কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাতে পারিনি, আর সেটা সম্ভবও নয়, ইম্পসিবল। তো যতটা তোমাদের সাথে দেখাতে পারলাম ততটা দেখালাম। এদিকটা কিন্তু সব খাবারের দোকান, সব এদিকটা ফাস্টফুডের দোকান আছে। এইদিকে সব দুই পাশে চারিদিকে ধরতে গেলে দোকান দোকান দোকানে ভরা। আমরা এই মেলাতে কিন্তু প্রত্যেক বছরই আসি, আমাদের কিন্তু ভালো লাগে এই মেলাটা, যেহেতু আমরা এমনিতেই কিন্তু ওখানে যাই। উলুবেড়িয়া কালীবাড়িতে আমরা এমনিতেই যাই, গিয়ে কিছুটা সময় বসলাম, গল্প করলাম, বেশ ভালোই লাগে, খারাপ নয়। তো আর রাসমেলা হবে যাব না সেটা তো হতেই পারে না, তাই না? তো আমরা কিন্তু চলেই আসলাম। আর দেখো এখানে ডিস্কো, এখানে প্রত্যেক বছর এই জায়গাটাতেই ডিস্কো করে। আর দেখো এখন কিন্তু ফাঁকা আছে, কারণ আমরা তো এখনও সন্ধে হয়নি জানো তো। আমরা তো বিকেলই চলে এসেছি। ওই দেখো সন্ধে সবে সবে নামছে। আর সেই জন্য ওই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সবে সবে সন্ধে হচ্ছে, এখনও পুরোপুরি সন্ধে হয়নি, সেই জন্য এতটাও ভিড় নেই না। ডিস্কোতে বলো, নাগরদোলায় বলো, এখনও খালি খালি। যতটা রাত হবে তত কিন্তু লোকের ভিড় বাড়বে। তো দেখো বাচ্চাদের গাড়ি, এই যে তো নাগরদোলা দেখো, ওই যে নাগরদোলাটা ঘুরছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, যেহেতু সবে সবে সন্ধে নামছে তো।
আর আকাশের লুকটাই পুরো পাল্টে গেছে, কত সুন্দর একটা লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে। আমরা তো সেই বিকেল বিকেল বেরিয়েছিলাম, তো সেই জন্য আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি মানে মেলা ঘুরছি, তার জন্য এখন অনেকটা কিন্তু ফাঁকা। আর এরপরে কিন্তু প্রচুর 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 ভিড় হবে। আমরা আগের বছর এসেছিলাম তখন অনেক, না আগের বছরও বিকেলে এসেছিলাম আমরা, তার আগের বছর এসেছিলাম, আমাদের সে বছর বিয়ে হয়নি, বিয়ের আগের বছর এসেছিলাম। তো সে বছর কিন্তু অনেক ভিড় হয়েছিল, আমরা তখন অনেক রাতে এসেছিলাম, তখন 10টা 11টা বেজে গেছিলো, এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আর এই বছর কিন্তু অতটাও ভিড় হয়নি, যেহেতু আমরা অনেক বেলাবেলি এসেছি তাই। তো দেখো নাগরদোলাটা কত সুন্দর, মানে কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমার কিন্তু নাগরদোলা চড়তে বিশাল ভয় পাই আমি, একদমই আমি মানে পছন্দ করি না। আমার দেখতে ভালো লাগে নাগরদোলা ঘুরছে, সেটা আমি দেখতে প্রচুর ভালোবাসি, কিন্তু উঠতে আমি প্রচণ্ড ভয় পাই। তো সেই জন্য আমি ওখান থেকে অনেক মানে দূরে থাকি, আমি একদমই উঠি না। কিন্তু আমার বরমশাই আবার উঠতে খুব ভালোবাসে, ও ভয় টয় পায় না, ওর বেশ মজাই লাগে। তারপর ওর ডিস্কো ভালো লাগে, আমার আবার ওগুলো ভালো লাগে না জানো তো। আমি ডিস্কো উঠতে পারি না, আমার প্রচণ্ড ভয় করে, এই মাথা থেকে সেই মাথা, ওই মাথা থেকে ওই মাথা এই করে, আমার ভালো লাগে না, ভয় করে প্রচুর। এই দেখো এটা একটা কী বলে, এটা বাচ্চাদের একটা, না এখানে দেখছি বড়রাও মনে হয় আছে, ট্রেন না যাই হোক, ওইটা একটা আছে। তো ওই দেখো আমি চলে আসছি, আমি ওইদিকে একটু গেছিলাম, চলে আসলাম। তো তারপরে আমার বরমশাই এখন ভিডিওটা করছে। আর ওই দেখো ওটা বড়রাই চড়ছে জানো তো, ওটা বাচ্চাদের নয়, ওটা বড়দের। তো যাই হোক নাগরদোলা এখন থেমে গেছে। আর এ দেখো এখানে ফুচকা স্টল, আসলে এখন ভিড়টা তো খুবই কম, সেই জন্য হয়তো থামিয়ে রেখেছে, মানে লোক নেই একদম, সেই জন্য। লোক আছে, মেলাতে আছে, খাবারের দোকানে আছে, এখন নাগরদোলা চড়ার মতো, ডিস্কো চড়ার মতো লোক এখন আসেনি প্রচুর, মানে সেরকম লোক নেই। অন্য সময়তে প্রচুর ভিড় হয়, তো আস্তে আস্তে রাতের দিকে কিন্তু ভিড় হবে। তো তারপর দেখো আমি, দেখো আমি এখানে চলে এসেছি জল নেওয়ার জন্য, আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, তো আমি এখানে জল নেওয়ার জন্য চলে এসেছি। একটা বোতল জল নিলাম, তো তারপরে আমি জলটা খেয়ে নিলাম, প্রচণ্ড মানে গলা শুকিয়ে গেছে, কাশি হচ্ছে। আসলে কি জানো তো, ঠান্ডা লাগছিল, তো সেই জন্য জ্যাকেট মানে সোয়েটার পরে নিয়েছিলাম। আর এখন ভিড়ের মধ্যে মেলা ঘোরার পরে এখন গলা শুকিয়ে গেছে, আর জল পিপাসা পেয়ে গেছে, সেজন্য একটু জলের বোতল কিনে নিলাম, তারপরে জল খাচ্ছি আর কি, তারপরে যাচ্ছি এদিকে মেলা ঘুরে ঘুরে যাচ্ছি। দেখো তারপরে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম একটা কানের দুলের দাম কত, আমার ভালো লাগছিল ওখানে ওই যে পিঙ্ক কালারের, যেগুলো পিঙ্ক আছে, অনেক রকমের কালার আছে, গ্রিন আছে, তারপরে পার্পেল কালার আছে, ওই কানেরগুলো আমি জিজ্ঞাসা করছিলাম কত করে দাম। তো বলছিল 200 টাকা, 250 টাকা, 180 টাকা করে দাম। তো অনেকই দাম বলছিল, প্রচণ্ড বেশি, সেজন্য আমি আর নিলাম না, আমি দেখে শুনে চলে আসলাম, আমি নিলাম না। তো আরও কিছু জিজ্ঞাসা করছিলাম, তো সব কিছুই প্রচণ্ড দাম বলছিল, আমি সেই জন্য আর কিন্তু কিছু নিইনি। আমরা শুধু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আসলে দুটো হাতে জিনিসপত্র ভর্তি তো, আর সেই জন্য আর বেশি কিছু দেখানো হয়নি, আর খাওয়া দাওয়াটা দেখানো হয়নি। খেয়েছিলাম বলতে তোমার ফুচকা খেয়েছিলাম, আর ঘুগনি খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর জিলিপি টিলিপি এইসব নিয়েছিলাম, আর কিছু কিন্তু মেলা থেকে কিনিনি, আর কিছু খাইও নি, এগুলোই খেয়েছিলাম। তো সেই জন্য তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, শুধু মেলাটাই ঘুরে তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করো বন্ধুরা। আর আর যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, অবশ্যই আমার কাছ থেকেও ভালোবাসা পাবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো দেখো ওই যে নাগরদোলাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, যত দেখছি ততই কিন্তু ভালো লাগছে জানো তো।
অনেক দূর থেকেও কিন্তু একটু দেখা যাচ্ছে, কারণ ওই নাগরদোলাটা অনেক বড়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।